গরুর মাংস 750 টাকা কেজি। 750 টাকা কেজি। 1300, মাদারিটা 1300, এটা হলো 2100 টাকা কেজি, এটা হলো 2100 টাকা কেজি দাদা, এটা হলো 2100। না, বাজারে তো জিনিসপত্রের দাম বেশি, মুরগি কিনলাম মুরগির দাম অনেক বেশি, মাছের দামও বেশি, সব বাড়তি। তো সবজির দামটা একটু স্থির আছে আর কি। আগে প্রথমে যেটা বাড়ছিল ওটা নাই, এখন একটু স্থির পর্যায়ে আছে, এই আর কি। বন্ধুরা, ঈদের আর মাত্র 2 দিন বাকি। এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি রংপুর সিটি বাজারের সামনে। চলুন আজকের বাজারে কি অবস্থা একটু ঘুরে দেখা যাক। পেঁয়াজ 50, পেঁয়াজ 60, এই ছোট রসুন 160, বড় রসুন 280, কাঠেনার আলু 45, ওই যে পাগলি আলু 60 টাকা কেজি, শিল আলু 60, ঝাউ আলু 60। হ্যাঁ ভাই, সব বেশি করে বললাম, কম দর রাখ, সকল দেখতে পারে। 40 টাকা কেজি ভাই। কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ 40 টাকা কেজি। তারপর বলে না না, এটা কাঁচামরিচ 40 টাকা কেজি। জি, শসা 40 টাকা কেজি। ভাইদের লাচ্চা কত করে?
কোনটা? এই সাদাটা কত করে? 160 টাকা করে। 160 টাকা। আর এটা? এটা 140। এটা কোথাকার? এটা রংপুরের হাসানের লাগছে। আচ্ছা, এটা লোকাল? এগুলো কি সবগুলো লোকাল? হ্যাঁ, সবগুলো লোকাল। এটা মহুয়া মাছখান একটা। আপনার এই বনফুল এটা কয় কেজির প্যাকেট? 800 গ্রামের প্যাকেট। এটা কত করে? এটা আপনার 280 টাকার মাছ, আমরা কম বিক্রি করি। কত বেচতেছেন? 260 270। 260 270 বনফুল না? আমার কাছে ফেসবুক পেজও আছে, হোম ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা কি চাল? চিনি গুঁড়া, চিনি করে এটা কত করে? এটা 135 টাকা কেজি। 135 টাকা কেজি। আর এটা? 100 টাকা কেজি, 110 টাকা কেজি। এটা হলো 110 টাকা। 100 টাকা। 100 টাকা। আর এটা কত করে? এটা আপনার খিচুড়ির চাল, এটা 80 টাকা কেজি, 70 টাকা কেজি। ভাতের চাল, এটা কি চাল এটা? পাইজাম, এটা কত করে? খুচরা হলো 55। জি। আর 25 কেজি বস্তা হলে 1300 টাকা পড়তেছে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে না? আলহামদুলিল্লাহ। মশলা কত করে ভাই? কোনটা? এই ছোট এলাচ, বড় এলাচ? ছোট লাচ আপনার হচ্ছে 300 টাকা শ, বড় লাচ 280 টাকা শ, এটা হচ্ছে আপনার 280 টাকা শ। মুসুর ডাল এটা কত করে? 110 টাকা কেজি। 110 টাকা কেজি। এটা বুটের ডাল? 100 থেকে 110। 100 থেকে 110। তো ঠিক আছে। এই যে এটা কি চিংড়ি? এটা কত করে? এটা হলো 1050। আচ্ছা, এটা হবে 850, এটা বলদা। এটা 850। এটা কত করে? এটা 900। এটা 900 950। আর এটা কি ছোট? ভাই এটা কি মাছ? এটা কোথাকার কই? চাষ করা কই? কত করে কই? 320। আর এটা? শিং মাছ। এটাও কি চাষ করা শিং মাছ? এটা ফুলবাড়ির মাছ। 2000। এটা শিং কত করে? 420। আচ্ছা, ঠিক আছে। ভাই বিশালে কত টাকা বুঝতেছেন? 480 একটা যেরকম ভাই আমরা 400 480। এটা কি মাছ? কত করে? 250। এগুলো কি বাটা? বাটা 180। এটা কত? 180। এটা কি মাছ? রুই মাছ। এটা কতটুকু সাইজ আছে? 1.5 কেজি সাইজ। কত করে বেচতেছেন? 320 টাকা কেজি। ভাই এটা কি মাছ ভাই? বোয়াল মাছ। বোয়াল মাছ। এটা কতটুকু সাইজ আছে? এটা কয় কেজি? এটা 3 কেজি, 3.5 কেজি হবে। 3 থেকে ধরেন তো একটু মাছটা একটু দেখি। হ্যাঁ বস, একই দেখাবেন। মাছটা একটু দেখেন তো ভাই। হ্যাঁ, এই যে দেখাইলেন। অনেক বড় মাছ তো। হ্যাঁ, কত করে কেজি? 650, 600 টাকা রাখা যাবে। 600 টাকা? হ্যাঁ,
দেখি ভাই দেখি কয় কেজি হবে এই মাছটা? এটা মাছটা 3-3.5 কেজি হবে। 3.5 কেজি হবে। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। আর কম কত করে রাখবেন? কম নাই। কম রাখা যাবে না? হ্যাঁ। এটা কি মাছ? এটা কচি। কচি মাছ। কচি মাছ কত করে? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। হ্যাঁ। আর এটা ট্যাংনা? ট্যাংরা 700 টাকা কেজি দেশি ট্যাংরা। এটা তো মনে হয় আমাদের ট্যাংনা। এই যে আমাদের ট্যাংরা এখানে, আপনি তো মাছ চিনতেছেন না স্যার। আচ্ছা আচ্ছা। না চিনবো কিভাবে, দুটো তো দেখতে একই রকম লাগে। এটা কত করে ট্যাংনা? এটা হবে 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর এটা? এই আবাদিটা হবে মাত্র 480 টাকা কেজি। 480 টাকা কেজি। ঈদের জন্য দাম ভালো নাকি? লেয়ার মুরগি বেশি না, পাকিস্তানি লেয়ার। ব্রয়লার মুরগি 230। মাছের বাজার ঘুরতে ঘুরতে খালাদের চোখে পড়লো এই যে মাছ কুটে দেন খালারা, কত মানুষের মাছ কুটে দেন, কিন্তু দিন শেষে হয়তো এক টুকরো মাছও তার ভাগ্যে জোটে না। খালা কেমন আছো? ভালো আছি দাদা। ভালো আছো? এই যে মাছ কাটে কত টাকা আয় হয় ডেলি? ভাই 200 300। সংসারে কে কে আছে? সংসারে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্বামী টামী সবাই আছে। এই টাকা দিয়ে সংসার চলে তো? চলে কোনো রকম, সবাই করি কোনো রকম। দিন আগে আলু নিলাম 160 টাকা ধারা, আজকে ওই আলু নিতে আসছি 200 টাকা ধারা। এদের রোজা রমজান মাস, মানুষের আর কি সেটির দাম একটু কমবে, সবাই যেন খাইতে পারে। এমনও কিছু লোক আছে তারা তো ধরছেন যে এখনো না খেয়ে থাকা, তাদের থেকে তো আমরা তো দেখতে পাচ্ছি না। এই যে দিন দিন জিনিসের দাম বাড়ছে, কোথায় যাবো? বন্ধুরা, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তুহিন সিদ্দিকী। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ঈদ মোবারক।